জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। নির্বাচনে তফসিল হয়ে গেছে, বড় কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নাই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য, এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারে। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই একটা প্ল্যানও করেছেন, দীর্ঘদিন সময় পেয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর। আগের উপদেষ্টা যিনি ছিলেন তার কিছু কাজ আছে, বা ওই সময় আলোচনা যেমন ছিল ভালো কাজের, আবার সমালোচনাও ছিল, সেটাকে কিভাবে দেখবেন? দেখি, বসি, আলোচনা করি সবার সঙ্গে, তারপরে দেখি কি আসে, আমরা সেটা নিয়ে আগাবো। দুইটা মন্ত্রণালয়ে কাজ করে এসেছি, আপনারা তো জানেন কিভাবে করা হয়েছে, চেষ্টা করব সেইভাবে করার। থ্যাংক ইউ। নির্বাচনের মানে যখন তফসিলের ঘোষণার পরেই একজনের যে সম্ভাব্য প্রার্থীকে এভাবে গুলিবিদ্ধ করা, আপনি জিজ্ঞেস করছেন মন্ত্রণালয়ের বাইরের প্রশ্নগুলি আমাদের তথ্য উপদেষ্টা নতুন দায়িত্ব নিয়েছেন রিজওয়ানা হাসান। একটু যদি বলেন আপনারা সবাই রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে এটাকে আপনি কিভাবে দেখছেন, আসলে এটা কতটা সুষ্ঠু? আমরা যারা ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। মানে এখন যে পরিস্থিতি, যেটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা আমি জনগণের মধ্যে সবসময় সিকিউর ফিল করি। আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি, কারণ আমি সেখান থেকে এসেছি, আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে। থ্যাংক ইউ।